আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আরও একটি মজাদার এবং হেলদি রেসিপি শেয়ার করছি। আশা করছি ভিডিওটি সবার খুব ভালো লাগবে। আজকে দেখাবো সাগু এবং দুধ দিয়ে একটি হেলদি রেসিপি। আপনারা এইভাবে সাগু রান্না করে বাচ্চা এবং বড় সবাই খেতে পারেন। বাচ্চাদের খাওয়ালে ওজনটা বৃদ্ধি পায় খুব ভালো এবং এবং যারা গর্ভাবস্থায় আছেন তারা খেলেও বাচ্চার জন্য খুব ভালো এবং বাচ্চা খুব হেলদি হয়। আমি এখানে 1 কাপ সাগু পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবং এটাকে একটু ঠান্ডা পানি দিয়ে অবশ্যই ধুয়ে নিতে হবে, তাহলে সাগুটা একেবারে দলা পেকে যাবে না। সাগুটাকে রান্না করার জন্য আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছি। এবার দুধটাকে আমরা রান্না করব। তো এর মধ্যে আমরা এখন দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। গুঁড়ো দুধ দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দেব 2 চামচ চিনি। যদি কেউ চিনি কম খান সেক্ষেত্রে আপনারা বাড়িয়ে দিতে পারেন, আর যদি কম খান তাহলে কম দিতে পারেন। এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। চিনি দেওয়ার পরে আমরা কিছুক্ষণ দুধটাকে একটু জাল করে নেব। এরপরে আমরা এখানে দিয়ে দেব আগে থেকে রান্না করে রাখা সাগু। সাগুটাকে দিয়ে আমরা 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব। যেহেতু আমাদের দুধটা আগে থেকে একটু ঘন করা ছিল, সাগুটাকে দিয়ে অবশ্যই কিছুটা সময়ের জন্য আমাদের নাড়াচাড়া করতে হবে। যদি নাড়াচাড়া না করি তাহলে তলানিতে লেগে যাবে এবং পুড়ে যাবে, সেক্ষেত্রে আর আমাদের সাগুর ডেজার্টটি খেতে ভালো লাগবে না। তো আমাদের সাগু রান্না প্রায় হয়ে গেছে। দেখুন ঘনত্বটা কেমন। ঠিক এরকম ঘনত্ব হলে আমরা চুলাটাকে বন্ধ করে দেব। এরপরে কিছুটা সময়ের জন্য আমরা একটু ঠান্ডা করে নেব। যখন এটা একটু ঠান্ডা হয়ে আসবে তখন দেখা যাবে এটা ঠিক এরকম জমাট বেঁধে যাবে। তো এরপরে আমরা এখানে দিয়ে দেব আপেল কুচি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, যে কোনো ফলই দিতে পারেন। কালারফুল ফল হলে আসলে বাচ্চাদের খেতে একটু আকর্ষণ লাগে। তো আমি এখানে দিয়েছি কলা, আপেল আর এখানে দিয়েছি আমাদের হাতে তৈরি করা একটা জেলি। সবগুলো উপাদান একত্রে মেশানোর পরে আমরা 1 থেকে 1.5 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এটাকে সার্ভ করে নেব। তো আমি এখানে ডেকোরেশনের জন্য ছোটো ছোটো করে কেটে রাখা জেলি দিয়ে দিচ্ছি। এরপর আবার উপরে আমরা একটু সাগু ছড়িয়ে দিচ্ছি। এটা খুবই হেলদি একটি খাবার। আশা করছি আপনারা সবাই বাসায় এটা ট্রাই করবেন। এটা আপনারা চাইলে ইফতারে খেতে পারেন কিংবা গরমে যে কোনো সময় খেতে পারেন। আশা করছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আপনারা অতি দ্রুত আমার নতুন নতুন ভিডিও পাবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।